ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা সতর্কবার্তা দিতে চাই। আপনি যদি ভিডিওটা শেষ পর্যন্ত না দেখেন তাহলে টাকা আপনার জন্য কখনোই কাজ করবে না। কারণ আমাদের দেশের বেশিরভাগ মানুষ গরিব না, তারা শুধু একটা সিস্টেম জানে না, আর সেটা হলো টাকার সিস্টেম। বাংলাদেশের 90% মানুষ প্রতিদিন কাজ করে কিন্তু টাকা দিয়ে কাজ করতে শেখে না। এই ভিডিওতে আমি আপনাকে কোনো মোটিভেশন দেব না, কোনো গল্প বলবো না, আমি আপনাকে দেব প্রমাণিত 7টা ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেগুলো আপনি বুঝতে পারলে ধীরে ধীরে টাকা আপনার জন্য কাজ করা শুরু করবে। চলুন শুরু করি। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আয় এবং সম্পদ এক জিনিস না। অনেকেই মনে করে বেশি ইনকাম করলেই নাকি ধনী হওয়া যায়, কিন্তু বাস্তবতা হলো কেউ মাসে 20,000 টাকা ইনকাম করে ধীরে ধীরে ধনী হয়, আবার কেউ 1 লাখ টাকা ইনকাম করেও সবসময়ই শূন্য থাকে। কিন্তু কেন? কারণ ইনকাম হলো একটা ট্যাঙ্কে পানি ঢোকানো, আর সম্পদ হলো জমা থাকা পানি। আপনি যদি সারাদিন পানি ঢোকান কিন্তু কোনো ট্যাঙ্ক না থাকে, পরিশেষে কি থাকবে? কিছুই না। দুইজন ব্যক্তি, একজন মাসে ইনকাম করে 30,000 টাকা কিন্তু সে সিস্টেম করে 5,000 টাকা আলাদা করে রাখে। অন্যজন আয় করে 60,000 টাকা কিন্তু সে খরচই করে ফেলে 58,000 টাকা। পরিশেষে কে এগিয়ে? অবশ্যই কম আয় করা মানুষ। এইখানেই বাংলাদেশের 95% মানুষ প্রথম ভুলটা করে। আপনি যদি এই ভুলটা পরিবর্তন না করেন তাহলে পরের সিস্টেমগুলো আপনার কোনো কাজেই আসবে না। এবং এইখানে আসে 2 নাম্বার সিস্টেম। বেশিরভাগ মানুষই বলে এই মাস থেকে চেষ্টা করব সেভিংস করার, কিন্তু টাকা এমন একটা জিনিস যা কখনো চেষ্টায় জমে না, টাকা জমে নিয়মে। সেভিংস কোনো ইচ্ছা না, এটা একটা সিস্টেম। সঠিক সিস্টেমটা খুব সিম্পল। স্যালারি আসার দিনই আপনার ইনকামের 20% সেভিংস করতে হবে। অটোমেটিক সিস্টেম চালু করতে পারেন, ব্যাংকে অটো ট্রান্সফার অথবা বিকাশ অটো সেভ। আর হ্যাঁ, আপনার ইনকামের 20% কেন আপনাকে সেভ করতে হবে, এই ভিডিওটা আমার চ্যানেলে দেওয়া আছে, দেখে আসতে পারেন। আপনি যদি এই সিস্টেমগুলো না মানেন তাহলে যত ভিডিও দেখেন না কেন কোনো কিছুই বদলাবে না। আর হ্যাঁ, এখানেই আছে 3 নাম্বার সিস্টেম, যা আপনার টাকা বাঁচাবে। এই কথাটা মন দিয়ে শুনুন। খরচ নিয়ন্ত্রণ করা ইনকাম বাড়ানোর চেয়ে সহজ, কারণ ইনকাম বাড়াতে লাগে দক্ষতা, আরও লাগে সময়, কিন্তু খরচ নিয়ন্ত্রণ করতে লাগে একটা প্রপার স্কিল। আপনি যদি আপনার অপ্রয়োজনীয় খরচ থেকে প্রতি মাসে 3,000 টাকা করে বাঁচান, তাহলে 1 বছরে হয় 36,000 টাকা এবং 5 বছরে 7% রিটার্ন সহ হয় 2.5 লাখ টাকা। আপনি যদি এই টাকা না বাঁচান তাহলে আপনি আপনার ভবিষ্যৎ ধীরে ধীরে উড়িয়ে দিচ্ছেন। এবং এইখানেই একটা বিপজ্জনক জিনিস ঢুকে পড়ে, আর সেটা হলো ঋণ। এবং এটাই হলো আমাদের 4 নাম্বার সিস্টেম। এই সিস্টেমটা সবচেয়ে ভয়ঙ্কর। হ্যাঁ, আমি মানছি সব ঋণ সমান না, কিন্তু কনজিউমার ডেবিট ভয়ঙ্কর। মোবাইল ইএমআই, ক্রেডিট কার্ড বিল, অনাপ্রত্যাশিত লোন আপনাকে ধনী বানায় না, বরং ধ্বংস করে। বাংলাদেশে আজ 70% তরুণ একটা না একটা ইএমআইতে আটকে আছে। মনে রাখবেন, আপনি স্বাধীন না। ধনী হতে হলে অবশ্যই আপনাকে ডেবিট ফ্রি হতে হবে, এবং ডেবিট থেকে বের হতে হলে আপনার প্রয়োজন 5 নাম্বার সিস্টেম। বেশিরভাগ মানুষই বলে ইনভেস্ট করলেই সব ঠিক, কিন্তু না। ইনভেস্ট করার আগে আপনার দরকার এমার্জেন্সি রুল, খুব ক্লিয়ার। আপনাকে কমপক্ষে 6 মাসের টাকা আলাদা করে রাখতে হবে। আপনার যদি মাসিক খরচ হয় 15,000 টাকা, তাহলে আপনার এমার্জেন্সি ফান্ড হবে 90,000 টাকা। কারণ এমার্জেন্সি সময় যেন ইনভেস্ট ভাঙতে না হয়, তাহলে আপনার ডাবল লস হতে পারে। আর এই ফান্ড দেবে আপনাকে মানসিক শান্তি। একজন শান্ত ব্যক্তি সবসময় সঠিক সিদ্ধান্ত নিতে পারে। এবার আসি 6 নাম্বার সিস্টেমে। টাকার যদি গন্তব্য না থাকে তাহলে টাকা থাকবে না। এটা খুব সাধারণ একটা নিয়ম। আপনার যেন এই ভুলটা না হয় এজন্য আপনি প্ল্যান করে রাখতে পারেন। 1 বছরে 1 লাখ টাকা সেভ করতে হবে, অথবা 2 বছরে ব্যবসার মূলধন ম্যানেজ করতে হবে, অথবা 6 মাসে আপনার এমার্জেন্সি ফান্ড রেডি করতে হবে। লক্ষ্য যত পরিষ্কার হয় খরচ তত কম হয়, কারণ তখন টাকা এলোমেলো ঘোরে না। কিন্তু সব সিস্টেমের উপরে আরও একটা সিস্টেম আছে, যেটা মানুষ সব থেকে বেশি অবহেলা করে।
এটা হলো আমাদের 7 নাম্বার সিস্টেম। শেষ এবং সবচেয়ে শক্তিশালী সিস্টেম হলো টাকা একটা মানসিক খেলা। আপনি যদি মনে করেন যে আমি পারবো না, তাহলে আপনি পারবেন না। আপনি যদি টাকাকে শত্রু মনে করেন, তাহলে টাকাও আপনাকে এড়িয়ে চলবে। ধনী আর গরিব মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য হলো এই চিন্তায়। একটা ছোট প্র্যাকটিস আপনার কনফিডেন্সকে উপর লেভেলে নিয়ে যেতে পারে। প্রতিদিন 5 মিনিট করে নিজেকে বলুন, আমি আমার টাকার উপর নিয়ন্ত্রণ রাখি। এই অভ্যাসটা আপনার কনফিডেন্স হাই করে তুলবে। আচ্ছা, একটা প্রশ্ন করি, আপনি কি সারা জীবন টাকার পেছনে পেছনে দৌড়াবেন, নাকি এমন একটা সিস্টেম বানাবেন যেখানে টাকা আপনার জন্য কাজ করবে সারা জীবন? আপনি যদি এমন একটা সিস্টেম তৈরি করতে চান, তাহলে এই 7টা ভুল এড়িয়ে চলুন। পরের ভিডিওতে আমরা দেখব কিভাবে কম ইনকামে ইনভেস্ট করা যায়, কোনটা সেফ, কোনটা স্ক্যাম, আর কোন ভুলটা করলে সব কিছু হারাবেন। তাই ওই ভিডিওটা দেখার আগে কখনোই ইনভেস্ট করবেন না। আর হ্যাঁ, এই চ্যানেলে গল্প না, ফাঁকা কথা না, শুধু বাস্তব ফাইন্যান্স নিয়ে আলোচনা করা হয়। আপনি যদি সিরিয়াস হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।